أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم هذه التي يوقد ابن آدم جزء من 70 جزءا من حر جهنم قالوا والله إن كانت لكافية يا رسول الله قال فإنها فضلت عليها ب69 جزءا كلها مثل حرها متفق عليه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার, সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন, সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একান্ত আদর্শ, তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আজ সফরের 30 তারিখ, সেই হিসাবে আগামী সপ্তাহ রবিউল আউয়াল মাস আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। আর রবিউল আউয়াল মাস আসলেই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান হয়, এইটা নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। কারণ আগামী সপ্তাহে রবিউল আউয়ালের 7 তারিখ অথবা 8 তারিখ হতে পারে। সেই হিসাবে আমরা আজকের জুমায় আলোচনা রাখব গত সপ্তাহের সাথে মিল রেখেই, যে প্রকৃত সফলতার পথে প্রতিবন্ধকতা যে অর্থ সম্পদের কারণে মানুষ একজন আরেকজনকে হত্যা করে, সম্পর্ক নষ্ট করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন সহ অসংখ্য অন্যায় আমরা জড়িত হই। তাই এই সম্পদ নিয়ে আরও কিছু কথা বলেই আমরা প্রকৃত সফলতা, জান্নাত, এই বিষয়ে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহেও দেখেছি যে আমাদের হাতে যে টাকা, এই টাকাগুলোর যদিও বর্তমানে মূল্য থাকে, কিন্তু কিছুদিন অতিবাহিত হলে এই টাকাগুলোর মূল্য কমে যায়। উদাহরণস্বরূপ বুঝাতে গিয়ে বলেছিলাম যে 5 পয়সা 10 পয়সা আমাদের সময়ে মূল্যহীন, অথচ আজ থেকে 20 বছর আগে 5 পয়সারও মূল্য ছিল।
10 পয়সার মূল্য ছিল, 25 পয়সার মূল্য ছিল, কিন্তু আজ এই সম্পদের মূল্য নেই। কারণ এই সম্পদ দিয়ে তেমন কিছু হয় না, ওই মূল্যের কোনো সম্পদই বাজারে চলমান নয়। অনুরূপভাবে আজকে যে সম্পদ আমাদের হাতে, এই সম্পদও একসময় মূল্যহীন হয়ে যাবে। হয়তোবা 10 বছর পর, 20 বছর পর কোনো এক সময় এগুলো মূল্যহীন হবেই, যেটা আমাদের চোখের সামনেই হয়েছে। 10 পয়সা যেভাবে হয়েছে, এভাবে এক সময় হয়তোবা 5 টাকা 10 টাকাও হবে। সাহাবীদের সময়ে কয়েকটি বর্ণনা, যেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অর্থ সম্পদের কারণে সরাসরি জাহান্নামের ঘোষণা দিয়েছেন। এমনকি মুসলিমদের সাথে তারা যুদ্ধ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছে, কিন্তু অর্থ সম্পদের সদ্য ব্যবহার, ন্যায় পথে উপার্জন না করে যখনই অন্যায় পথে উপার্জন করেছে, ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন তার জন্য তিনি জাহান্নামের ঘোষণা দিয়েছেন। মর্মে 3টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা সাহাবীদের জামানার সরাসরি ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খয়বরের যুদ্ধে বের হলাম। তো খয়বরের যুদ্ধে অংশগ্রহণ করার পর যখন আমাদের বিজয় আসলো, ওই যুদ্ধে আমরা কোনো স্বর্ণ রূপা গনিমতের সম্পদ হিসেবে পাইনি। তাহলে পেয়েছিলাম কি? হাদিসের বর্ণনায় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা পেয়েছিলাম ইল্লাল আমওয়াল ওয়াস সিয়াব ওয়াল মাতা ওয়াল হাওয়াইদ, আমরা পেয়েছিলাম সেখানে অর্থ সম্পদ, আমরা সেখানে পেয়েছিলাম কাপড়, পেয়েছিলাম পণ্য সামগ্রী, পেয়েছিলাম বাগান। তো এই যে সম্পদগুলো আমরা খয়বরের যুদ্ধে পেলাম, এটা বুখারীর একাধিক বর্ণনার সার সংক্ষেপ। তো এই সম্পদের ভেতর থেকে একজন ব্যক্তি কিছু সম্পদ চুরি করেছিল, তার পরিস্থিতি অত্র হাদিসে বলবেন। তো সেই ব্যক্তি সম্পর্কে তিনি বলেন যে বানু যবিব, এই গোত্রের একজন ব্যক্তি যায়েদ ইবনে রিফা, তিনি একজন খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিয়েছিলেন। আর সেই খাদেমের নাম ছিল মিদআম। মিদআম নামক খাদেম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হলো, তো এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খেদমত করেছে, দীর্ঘদিন অতিবাহিত করেছে। তো যখন তারা খয়বরের যুদ্ধ থেকে বের হয়ে যাচ্ছিলেন ওয়াদিল কুরা নামক এলাকার দিকে, ওই সময় একটি বিষাক্ত তীর নিক্ষিপ্ত হয়ে এই ব্যক্তির শরীরে এসে বিদ্ধ করে, মিদআম নামক ব্যক্তিকে আহত করে। ফাকাতালাহ, সাথে সাথে ওই ব্যক্তি মারা যায়। তাহলে ব্যক্তির পরিচয়, নাম মিদআম। তার পরিচয় কি? যায়েদ ইবনে রিফা তাকে খাদিম হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, আর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। যখন এই বিষাক্ত তীর এসে তাকে হত্যা করে দিল, তখন উপস্থিত সাহাবীরা, বুখারীর 2 বর্ণনায়, এক বর্ণনায় সাহাবীরা বলেছেন হানি আল্লাহু শাহাদা, এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল। অন্য বর্ণনায় সাহাবীরা বলছেন হানি আল্লাহুল জান্নাহ, এই ব্যক্তি তো জান্নাতে চলে গেল। তার কারণ এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমরত অবস্থায় একটা তীর এসে আঘাত করে তাকে হত্যা করেছে, সুতরাং এই ব্যক্তি জান্নাতি। এটা সাহাবীদের ধারণা, এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। সাহাবীরা এই বলে ঘোষণা দিলেন। যখন সাহাবীদের এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তখন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, কখনোই নয়, এই ব্যক্তি শহীদ নয়, এই ব্যক্তি জান্নাতি নয়। আমি ওই সত্তার শপথ করে বলছি যেই সত্তার হাতে আমার জীবন। তাহলে এই ব্যক্তি কে? ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসিবহাল মাকাসিম, এই ব্যক্তি খয়বরের যুদ্ধের আমরা যে সম্পদ পেয়েছিলাম, ওই সম্পদের একটা চাদর, ইন্নাশ শামলাহ, একটা চাদর, মখমলের চাদর, এই ব্যক্তি সম্পদ বন্টনের পূর্বে আত্মসাৎ করেছে।
অন্যায়ভাবে সম্পদটা চুরি করেছে, একটা চাদর। এই যে চাদর সে খয়বরের সম্পদ থেকে চুরি করেছে, খয়বরের যুদ্ধে সে অংশগ্রহণ করেছে, কিন্তু সম্পদ বন্টনের পূর্বেই সে চুরি করে নিয়েছে। সে ভাগে কতটুকু পাবে এই অপেক্ষা সে করেনি। সে একটা সুন্দর চাদর যখন চুরি করে নিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে চাদর, এই চাদর কি করেছে? লা তুস্তাইলু আলাইহি নারা, জাহান্নামের আগুন উত্তপ্ত করেছে এই একটা চাদর। মানে এই ব্যক্তি জান্নাতি নয়, এই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে না, বরং এই ব্যক্তি একটা চাদরের কারণে জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল্লা, কখনোই নয়, এটা হতেই পারে না। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ করে বলছি, আমি ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। সে খয়বরের একটি সম্পদ চুরি করেছে, আর এই সম্পদ চুরি করার কারণে জাহান্নামের আগুন তার জন্য উত্তপ্ত হয়েছে, জাহান্নামই তার জন্য নির্ধারিত। একটা চাদরের মূল্য কত হতে পারে? একটা চাদর দিয়ে কি হতে পারে? কয় বৎসর সে ব্যবহার করতে পারত, তার আত্মীয় স্বজন কতদিন ব্যবহার করবে। কিন্তু একটা চাদর খয়বরের যুদ্ধের সম্পদ থেকে চুরি করেছে, এই চুরি করার কারণে ওই ব্যক্তি জাহান্নামের হকদার। হাদিস বুখারী মুসলিম। একটা বর্ণনা, যখন এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালাম্মা সামিয়া যালিকা নাস, যখন সাহাবীদের মধ্যে এই ঘোষণা তিনি দিলেন যে একটা চাদরের কারণে ব্যক্তি জাহান্নামী, যখন অন্যান্য সাহাবীরা শুনলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সাহাবীরা এই কথা শুনলেন, তখন কি করলেন? যা রাজুলুন বিশিরাকিন আও শিরাকাইন, তখন কেউ স্যান্ডেলের এক জোড়া ফিতা, কেউ স্যান্ডেলের দুই জোড়া ফিতা, কেউ এক জোড়া স্যান্ডেল, কেউ দুই জোড়া স্যান্ডেল দ্রুত গতিতে নিয়ে আসলেন। কেন? তারা খয়বরের সম্পদ থেকে না বলে নিয়েছে, মানে চুরি করে নিয়েছে। তারা যখন এই ঘোষণা শুনলেন একটা চাদরের কারণে জাহান্নামী, তখন তারা এই স্যান্ডেল এক জোড়া, দুই জোড়া, একটা স্যান্ডেলের ফিতা, দুইটা ফিতা নিয়ে তারা দ্রুত গতিতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, শিরাকুম মিন নার আও শিরাকানি মিন নার, এক জোড়া স্যান্ডেল হলেও জাহান্নামে যেতে হবে, দুই জোড়া স্যান্ডেল হলেও জাহান্নামে যেতে হবে। কেন? এটা জনগণের সম্পদ, গনিমত পেয়েছে ঠিক, সাহাবীদের মধ্যে বন্টন হবে এ কথাও ঠিক, যারা এটা না বলে নিয়েছে তারা পেত এই সম্পদ, কিন্তু বন্টন হওয়ার পূর্বেই যেহেতু নিয়েছে, তার মানে এইটা চুরি, এইটা আত্মসাৎ। এক জোড়া স্যান্ডেলের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ঘোষণা দিয়েছেন। উদাহরণস্বরূপ, চারজন বন্ধু খেতে বসেছে, তো উপস্থিত 5টা মিষ্টি এসেছে সেখানে, তো চারজন বন্ধু 4টে মিষ্টি খাবে, অতিরিক্ত থাকবে আরেকটা। এখন যদি কেউ মনে করে একটা মিষ্টি বেশি আছে, ওইটা আমি আগে খেয়ে নেই, এখন দুই দিক থেকে হিসাব করতে হবে। কিভাবে? একটা মিষ্টি যে খেলো সে 2টা খেলো, বাকি 3 জন খেলো একটা করে, তার মানে আরো 3টে মিষ্টি তাকে সংগ্রহ করে দিতে হবে। এইটা হলো একটা হিসাব। আর একটা হিসাব হলো 4 জনে 4টে বন্টন করে নেবে, আর একটা মিষ্টিকে 4 ভাগে ভাগ করে 4 ভাগের 1 ভাগ সে পাবে, তাহলে অন্যের 3 ভাগ সে ভোগ করেছে, সুতরাং এই হিসাব তাকে দিতেই হবে। এই হিসাব না দিয়ে পার পাবে না। দুনিয়াতে হয়তো বা পার পাবে ক্ষমতার কারণে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিংবিহীন ছাগলকে শিং দিবেন। কেন? দুনিয়াতে ক্ষমতা ছিল না, তাই তোমাকে আঘাত করা হয়েছে। ছোটরা অনেক সময় কথা বলে, আপনারা একটু তাদেরকে আলাদা করে দেন, যাতে পরস্পর কথা বলতে না পারে। ছোটরা বড়দের মাঝে মাঝে ছোটদেরকে নেন, তাই ছোটদের কথা বললে আলোচনায় বিঘ্ন ঘটবে, আপনারা বড়রা একটু খেয়াল করবেন। তাহলে আমি যেখানে দায়িত্বশীল থাকি না কেন, ওই জায়গার সম্পদের আমাকে সর্বোচ্চ সংরক্ষণ দেখাতে হবে। সুযোগ পেলে আমাকে সেখান থেকে সম্পদ চুরি করতে হবে। এর হিসাব দুনিয়াতে না দিলেও পরকালে অবশ্যই অবশ্যই দিতেই হবে, কোনো ছাড় নেই। এক জোড়া স্যান্ডেলের কারণে জাহান্নামে যেতে হবে, তাহলে যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে তাদের পরিস্থিতি কত জটিল, কত ভয়াবহ আলোচনা সামনে আসবে। সহিহ মুসলিমের অন্য বর্ণনায়
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার সামনে হাদিস বর্ণনা করেছেন, এটাও খয়বরের যুদ্ধের ঘটনা। তো তিনি বলছেন খয়বরের যুদ্ধে যখন সাহাবীদের মধ্যেও কিছু সাহাবী নিহত হয়েছে, ওদিকে কাফের বেঈমান মুশরিকও নিহত হয়েছে, তো মুসলিম সাহাবীরা তো জানতেন যে কারা মুসলিম ছিল, আমাদের সাথে কারা জীবন যাপন করত। তাই তারা খয়বরের ময়দানে যখন তারা চলমান, ওই সময়ে যখন তারা নিজেদের কাউকে দেখত, তখন তারা তাদেরকে লক্ষ্য করে বলতো ফুলানুন শাহিদুন, ফুলানুন শাহিদুন, অমুক শহীদ, অমুক শহীদ। এভাবে সাহাবীরা খয়বরের ময়দানে যখন তারা অতিবাহিত করছিল, ওই সময় তারা নিজেদের কাউকে দেখলেই বলতো এই ব্যক্তি শহীদ, এই ব্যক্তি শহীদ। এভাবে তারা বলে আর সামনের দিকে যায়। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন এভাবে বলতে বলতে সামনে অগ্রসর হচ্ছিলাম, এমন একজন ব্যক্তির সামনে আমরা এই শব্দ ব্যবহার করলাম যে ফুলানুন শাহিদুন, এই ব্যক্তিও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন নার, হে সাহাবীরা তোমরা বলো কি, এই ব্যক্তি শহীদ মানে আমি তো এই ব্যক্তিকে সরাসরি জাহান্নামে দেখতে পাচ্ছি। সাহাবীদের সাথে থেকেছে, সাহাবীদের পক্ষে হয়ে যুদ্ধ অংশগ্রহণ করেছে, যুদ্ধ অংশগ্রহণ করার পর শহীদ হয়েছে, মানে নিহত হয়েছে কাফেরদের হাতে, তাই তারা শহীদের মর্যাদা পাবে, কথাই ঠিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ব্যক্তিকে আলাদা করে দিচ্ছেন। তিনি বললেন, তোমরা যে এই ব্যক্তিকে শহীদ বলছো, কখনোই নয়, ইন্নী রাআইতুহু ফিন নার, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। তার পাপ কি? ফি বুরদাতিন গাল্লাহা আও আবাআ, কারণ সে তার জীবদ্দশায় একটা চাদর অথবা একটা উন্নত মানের পোশাককে চুরি করেছে, এই পোশাকের কারণে আমি তাকে সরাসরি জাহান্নামে দেখতে পাচ্ছি। আর তোমরা বলো শহীদ। যখন এই ঘোষণা দিলেন, উপস্থিত সাহাবীদের মধ্যে এই ঘোষণা দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর বিন খাত্তাবকে ডেকে বললেন, ওমর বিন খাত্তাব, তুমি এই খয়বরের ময়দানে ঘোষণা দিয়ে দাও, তুমি খয়বরে বের হও, তুমি ঘোষণা দিয়ে দাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, জান্নাতে মুমিন ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। জান্নাতে যেতে হলে তাকে মুমিন হতে হবে, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। তার মানে মুসলিমদের পক্ষে হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু একটা চাদর, একটা উন্নত মানের পোশাক অথবা একটা রশি সে আত্মসাৎ করেছে, চুরি করে নিয়েছে মুসলিমদের সম্পদ, কোনো এক গনিমতের সম্পদ সে চুরি করেছে। এই সম্পদের কারণে সে ঈমান হারা অবস্থায়, যদিও মুসলিমদের সাথে যুদ্ধ করেছে, ঈমান হারা অবস্থায় সে মুসলিমদের সাথে যুদ্ধ করে নিহত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সরাসরি জাহান্নামে দেখেছেন। এখন যারা সম্পদ চুরি করে, যারা ক্ষমতা থাকার কারণে অন্যের সম্পদ ভোগ করে, তাদের পরিস্থিতি নিজেরাই বিচার করতে হবে যে আমার পরিস্থিতি কেমন। গত সপ্তাহে হিসাব দেখিয়েছি, কেউ যদি 2008 সালে কারো কাছ থেকে 25,000 টাকা আত্মসাৎ করে থাকে, আজ 26 সালে এসে তাকে 25,000 টাকা দিলে হবে না। কেন? সেই সময়ে 25,000 টাকা দিয়ে 5% জমি কেনা যেত, সেই সময়ে 25,000 টাকা দিয়ে 1 ভরি স্বর্ণ কেনা যেত। তাই আজ যদি তাকে এই সম্পদ ফিরে দিতে হয়, তাহলে ওই সময়ের 25,000 টাকা দিয়ে 5 শতক জমি কিনলে এই জমির দাম 5 লক্ষ হলেও তাকে ফিরে দিতে হবে। কেন? এটা তো তার সম্পদ। এখানে একটা ফতুয়া, এখানে একটা মাসালা, সেটা কেমন? কেউ একজন জিজ্ঞাসা করেছে, এটা অন্য সমাজের ঘটনা, যে একজন ব্যক্তি আরেকজনের ব্যক্তির কাছে জমি বিক্রি করেছে, ধরেন 10 বছর আগে। জমির দাম ছিল 10,000 টাকা শতক। 10 বছর আগে জমি বিক্রি করেছে, 10 বছর পরে এসে দেখলো দলিল এখনো হয়নি, তাই এই জমির দাম 1 লক্ষ টাকা শতক। তাই বললো যে ভাই জমি আর বিক্রি করব না, তুমি এই 10 শতক জমির 1 লক্ষ টাকা তোমাকে ফিরে দিতে চাই। এখন সে কি করবে? 1 লক্ষ টাকা ফিরে দেবে? আর সে কি 1 লক্ষ নেবে? না, 1 লক্ষ দেবেও না, 1 লক্ষ নেবেও না। কেন? 10 বছর পরে এসে ওই জমির দাম যে 10 লাখ হলো, এটা কার টাকা বাড়লো? যে জমি ক্রয় করে নিয়েছে তার টাকায় বেড়েছে।
তো একজন জমি বিক্রি করে বাড়িতে বসে বসে এই টাকাগুলো খেলো, সে ব্যবসা বাণিজ্য করে টাকা বড় করলো, আর জমি বিক্রি করে টাকা বেশি হলো, তাহলে পূর্বের মালিকের নয়, এটা কার? যে জমি ক্রয় করেছে তার। এটা অনেক সময় হয়, অনেক সমাজে হচ্ছে যে 20 বছর আগে জমি বিক্রি করেছে, বাবা বিক্রি করেছে, দাদা বিক্রি করেছে, দাদা দলিল করে দেয়নি, সেই সময় দলিলের এত গুরুত্ব হয়নি। কেউ কাউকে জমি দিয়েছে 1 কেজি চালের বিনিময়ে, 1 কেজি চালের বিনিময়ে বলেছে তুমি আমার ওই জমি তোমাকে দিয়ে দিলাম, কারণ ওই সময়ে চালের মূল্য ছিল জমির মূল্যের চাইতে বেশি। জমিকে মানুষ মূল্যায়ন করত না, আর দলিল করতে হবে এই বিষয়টাও তাদের মাথায় ছিল না। কেন? আমি তোমাকে দিলাম, তুমি এই সম্পদ চাষাবাদ করে খাও। আজ ছেলে ক্ষমতাশীল, ছেলে দাপটশীল, তাই বলল বাবার কথা আমি মানলাম না, জমি আমি ফিরে নিলাম। তো তুমি যে ফিরে নিলে কোন বাবার সন্তান হয়ে? তোমার বাবাই তো সম্পদ বিক্রি করেছে, তাহলে কোন বাবার সন্তান যে তুমি এই জমি ফিরে নেওয়ার অধিকার পেয়ে যাও? মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, হিসাব অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। যে কিয়ামতের দিন যেদিন হিসাব বুঝিয়ে দিতে হবে, তো কোন হিসাব বুঝিয়ে দিতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। 20 বছর আগে কেউ কারো 5 পয়সা মেরে খেয়েছে, আজকে সেই 5 পয়সার মূল্য 5 টাকা হয়েছে। তো আল্লাহ যে কোন পয়সার নেকি নেবেন, ওই 5 পয়সার নেকি, নাকি এই সময়ে এসে 5 টাকার নেকি, নাকি 50 বছর পরে গিয়ে এই টাকা 5000 টাকার নেকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে ঘোষণা করলেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো যে সবচাইতে গরিব মানুষকে, হতদরিদ্র মানুষকে? সাহাবীরা বললেন, ফি না মাল্লা দিরহামা লাহু ওয়ালা দিনারা ওয়ালা মাতাআ। হে আল্লাহর নবী, আমরা তো মনে করি যার অর্থ সম্পদ নেই, যার টাকা পয়সা নেই, যার দেনার দিরহাম নেই, যার প্রয়োজনীয় অর্থ সামগ্রী নেই, সেই গরিব। আমরা তো তাকেই গরিব মনে করি। আমরা তো জানি সেই গরিব যার স্বর্ণ মুদ্রা নেই, যার রূপ্য মুদ্রা নেই, যার প্রয়োজনীয় আসবাব নেই, তাকে আমরা গরিব জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গরিব সে নয়, গরিবকে ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে সেই হলো সবচাইতে বড় গরিব। সে কে? ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের দিন সে নিয়ে আসবে তার সালাতের নেকি, তার সিয়ামের নেকি, তার সাদাকার নেকি, তার যাবতীয় ইবাদতের নেকি নিয়ে সে কিয়ামতের দিনে আসবে। ওদিকে ওই ব্যক্তি কাউকে গালি দিয়েছে, ওই ব্যক্তি কারো সম্পদ আত্মসাৎ করেছে, ওয়ায়াতি কদ শাতামা হাদা, কাউকে গালি দিয়েছে, ও কযাফা হাদা, কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, ও আকালা মালা হাদা, কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, ও সাফাকা দামা হাদা, কারো রক্তপাত করেছে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, কাউকে আঘাত করেছে, ও যরাবা হাদা, কাউকে মেরেছে। তাহলে ওই ব্যক্তি বিভিন্ন অপরাধ নিয়ে কিয়ামতের দিনে এসেছে। ব্যক্তির ক্ষমতা ছিল, কাউকে আঘাত করেছে, কাউকে মেরেছে, কারো রক্তপাত করেছে, কাউকে হত্যা করে দিয়েছে, কাউকে গালি দিয়েছে, সাথে সাথে তার সালাতের নেকি, তার সিয়ামের নেকি, তার যাকাতের নেকি নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কি করবেন? শিংবিহীন ছাগলকে শিং দিবেন, হে ছাগল তুমি বদলা নিয়ে নাও। তাহলে মানুষ কিভাবে বদলা নেবে? কেউ যদি কারো 10 টাকা আত্মসাৎ করে থাকে, তো কিয়ামতের দিন তার টাকা দেওয়ার সুযোগ নাই, সেই দিন কি দেবে? কেউ যদি কারো জমি আত্মসাৎ করে, তাহলে কিয়ামতের দিন কই পাবে সে জমি? কিভাবে জমি দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন একজন আরেকজনের বদলা কিভাবে পরিশোধ করবেন, হাদিসে স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দিন কি করা হবে? ফায়ুতা হাযা মিন হাসানাতি, ওই দিন পাওনাদারের কাছ থেকে তার নেকিগুলো নিয়ে যে পাবে তার কাছে দিয়ে দেওয়া হবে। গালের বদলায় নেকি, কারো অর্থ সম্পদ আত্মসাৎ করার বদলায় নেকি, কাউকে আঘাত করার কারণে নেকি, কারো সম্মান নষ্ট করার কারণে সেই দিন নেকি দিতে হবে। তো এখন যদি এই ব্যক্তির নেকি দিতে দিতে নেকি শেষ হয়ে যায়, তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আইয়ুকদা মা আলাইহি, ওই ব্যক্তির উপর যা কিছু পাওনা এইটা পরিশোধ করার পূর্বে যদি তার হাসানাত শেষ হয়ে যায়,
তার নেকি যদি শেষ হয়ে যায় তখন কি করা হবে? যারা পাবে তাদের পাপগুলোকে ধরা হবে। আখাযামিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি, তখন তাদের পাপগুলোকে এই ব্যক্তির ওপরে চাপানো হবে। ফাতুরিহা ফিন্নার, শেষ পর্যন্ত এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করত, ব্যক্তি হাজি, ব্যক্তি যাকাত আদায়কারী, ব্যক্তি সিয়াম পালনকারী, যাবতীয় গুণ বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, কিন্তু ব্যক্তির মুখ ভালো নয়, ব্যক্তির চলাফেরা ভালো নয়, ব্যক্তির ক্ষমতার দাপটে সমাজে কেউ টিকতে পারে না, কিয়ামতের দিন এই সলাতের নেকি তাকে দিয়ে দিতে হবে। আর ওই দিকে পাওনাদারের পাওনা যদি শেষ না হয় তাহলে তার পাপগুলোকে নিতে হবে। তার মানে কি? পরিস্থিতি হলো এমন, ব্যক্তি এখন নেকি শূন্য, পাপে পরিপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতুরিহা ফিন্নার, এরপরে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে অন্যের সম্পদ চুরি করা না বলে নিয়ে এসে পাহাড় গড়ানো, এই সম্পদ দুনিয়াতেও যেভাবে টিকবে না, পরকালে তো এই সম্পদ অত্যন্ত ভয়াবহতার কারণ হবে। 3টি হাদিস বলতে চেয়েছিলাম, তার 2টি বলেছি, আরেকটি বলে আমাদের অবস্থা বলবো ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খাদেম ছিল, নাম ছিল কারকারা। বুখারীর অন্য বর্ণনায় রাবি বলেন এই ব্যক্তির নাম হলো কিরকিরা, মানে কাব বর্ণে জবর দিয়ে অথবা জের দিয়ে, কারকারাও হতে পারে, কিরকিরাও হতে পারে। তো কিরকিরা নামক ব্যক্তি বা কারকারা নামক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিল। ফামাত, ওই ব্যক্তি মারা গেল। তো সাহাবীরা তখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বললেন হুয়া ফিন্নার, এই ব্যক্তি জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম কারকারা, তার মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি জাহান্নামী। তো সাহাবীরা অবাক হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, সে ব্যক্তি জাহান্নামী। তখন তারা কি করলেন? ফাযাহাবু ইয়ানজুরুনা ইলাইহি, ব্যক্তি উপস্থিত সাহাবীরা চলে গেলেন মৃত্যু ব্যক্তির বাড়িতে, তার বাড়িতে তার অবস্থা দেখতে, যে এই ব্যক্তি জাহান্নামে কেন, জাহান্নামে যাবে কেন, তার অবস্থা বোঝার জন্য তার বাড়িতে চলে গেলেন। তো উপস্থিত সাহাবীরা যখন বাড়িতে গেলেন, ফাওয়াজাদু আবাআ কদ গাল্লাহা, তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে দেখলেন একটা চাদর, একটা উন্নত মানের পোশাক, যেই ব্যক্তি, যেই চাদরটি এই মৃত্যু ব্যক্তিটা গনিমতের সম্পদ থেকে আত্মসাৎ করেছিল, চুরি করেছিল, একটা চাদরের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তিরা জাহান্নামের ঘোষণা দিয়েছেন। জাহান্নামে যেতে হবে, পরিস্থিতি জটিল, পরিস্থিতি কঠিন, সুতরাং যার কাছে যা কিছু পাবে ওইটাকে পৌঁছে দেওয়া জরুরি। তা না হলে কিয়ামতের দিন এই সম্পদ আপনার আমার বিপদের কারণ। কেমন বিপদের কারণ? দ্বিতীয় খুতবায় আরেকটি হাদিস বলে আমি আমার আলোচনা গুছিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্পদের বাস্তবতা বুঝে আমাদেরকে সম্পদের সাথে সেরকম আচরণ করার তৌফিক দান করেন, আমিন।